হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেলখানার মধ্যে বন্দী করা হলো, জেলখানার মধ্যে বন্দী করে দিয়ে হযরত খুবাইবের খানা বন্ধ করে দেওয়া হলো। খানা বন্ধ, জেলখানার মধ্যে খানা বন্ধ করে দেওয়া হলো। যখন 20 দিন পার হয়ে গেল, যখন 21 দিন চলে আসবে, জেলার সাহেব বলছে, আচ্ছা দারোয়ান গিয়ে দেখো তো বিশ্বনবীর সাহাবী হযরত খুবাইব সে কি মরে গেছে নাকি সে বেঁচে আছে। সে দারোয়ান বলছে, স্যার একটা মানুষ 20 দিন না খেয়ে কেমনে বাঁচতে পারে, সেই বোধহয় আর নাই, সে বোধহয় মরে গিয়েছে। সে জেলা সাহেব বলছে, গিয়ে দেখো সে বেঁচে আছে না মরে গেছে। এটা বলার পর সেই দারোয়ানটা যখন জেলখানার মধ্যে চলে আসলো, জেলখানার মধ্যে আসার পরে দেখে খুবাইব আগের চাইতে আরো বেশি স্বাস্থ্যবান হয়ে গিয়েছে। সেই দারোয়ানটা এসে সে জেলা সাহেবকে বলছে, স্যার আমরা খুবাইবের খানা বন্ধ করে দিয়ে কি হবে? ও স্যার, খুবাইব যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, যে দিনকে তার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু মনে করেছে, সে আল্লাহ রব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ওই সময় এই জেলা সাহেব বলছে, মুসলমানদেরকে জেলখানার মধ্যে বন্দী করে মারা যাবে না, মুসলমানদেরকে শেষ করে দেওয়া লাগবে। ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসিতে নিয়ে যাচ্ছে হযরত খুবাইবকে। একজন গিয়ে বলছে, খুবাইব শোনো, জীবনের শেষ মুহূর্তে তোমার কি ইচ্ছে একটু বলো তো শুনি। খুবাইব বলছে, ও মুশরিক, আমার জীবনের শেষ লগ্নে, জীবনের শেষ মুহূর্তে আমার দুনিয়াবি কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা হলো আমি শেষ বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। সাহাবী খুবাইবকে ওযুর পানি দেওয়া হলো। সাহাবী খুবাইব সে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতটা একটু লম্বা হয়ে গেল। সাহাবী খুবাইব ভাবছে, যদি এবার আমি এই রাকাতটা লম্বা করে দিই, কাফেররা মনে করবে মুসলমানেরা মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করে দিয়েছে। সেজন্য আমি অতি তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম। যখন নামাজ শেষ করে ফেললাম, আমাকে যখন শুলিতে যখন চড়ানো হলো, একজন সামনে এসে খুবাইবকে বলতেছে, খুবাইব রে, তোমাকে একটা অফার দিই। সে অফারটা হলো, এই মুহূর্তে এই সময় যদি শোনো খুবাইব, তোমার বদলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আনা হয়, আর যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি শুলে চড়ানো হয়, আর তুমি খুবাইব তোমাকে যদি ছেড়ে দেওয়া হয়, খুবাইব বলো দেখি তুমি খুশি হবা নাকি? এইবার খুবাইব তার মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে সেই কাফেরের মুখের মধ্যে মেরে দিলেন, আর বলতে লাগলেন, ইয়া আদু আল্লাহ, ইয়া আদু আর রাসূল, হে আল্লাহর শত্রু, হে আল্লাহর নবীর শত্রু, শোনো, আমার যে পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে, আমার চোখগুলো টিমটিম করতে থাকবে, অর্থাৎ যে পর্যন্ত আমার শরীরে আমার জান থাকবে, সেই পর্যন্ত যদি কোনো ব্যক্তি আমার রাসূলুল্লাহকে একটি গালি দেয়, শুধু তাই না, যদি একটা কাটার আঁচড় দেয়, আমি খুবাইব জীবন থাকতে এটা কখনো বরদাস্ত করতে পারবো না। কি ঈমান ছিল তাদের! এটা বলার সঙ্গে সঙ্গে একজন কাফের তার খোলা তরবারি দিয়ে সাহাবী খুবাইবের ডান হাতে আঘাত মেরে দিল। ডান হাত পড়ে গেল, বাম হাতে আঘাত মেরে দিল, বাম হাত পড়ে গেল। একজন কাফের এসে তার রাঙ্গা তলোয়ার দিয়ে খুবাইবের বুকের মধ্যে দিয়ে ঢুকে দিল, এফের ওফর হয়ে গেল। খুবাইব তার জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী এমত অবস্থায় মদিনায় সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, এই সালামটা বিশ্ব নবীজির কান পর্যন্ত চলে গেল। ফেরেশতারা নিয়ে এসে নবীর কানে পৌঁছে দিলেন। আল্লাহর নবী মেম্বার থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া খুবাইব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার, হঠাৎ করে আপনি কেন খুবাইবের নাম বললেন? এবার বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা,
আমার খুবাইব আর দুনিয়ায় নাই। আমার খুবাইবকে মক্কার কাফেরেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই মুসলমানদের উপরে এত অত্যাচার আর এত নির্যাতন চালানো হয়েছে, তারপরে মুসলমানেরা ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছু পা হয় নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও।